আজকের ভিডিও থেকে আমরা জানব নবীজির শরীর থেকে রক্ত ঝরে তবুও তিনি পুরো শহর ধ্বংস করতে মানা করলেন। মক্কায় 10 বছর দাওয়াত দেওয়ার পর কুরাইশরা মানল না। চাচা আবু তালিব আর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। একই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরকে নাম দিলেন আমুল হুজ্জুন, দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, মক্কা না শুনলে তায়েফে যাই, হয়তো তারা শুনবে। সাথে শুধু যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে 60 মাইল গেলেন। তারা খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিলেন। তায়েফের 3 নেতার কাছে গেলেন। তারা শুধু না করলেন এবং অপমান করলেন, বাচ্চাদের লেলিয়ে দিলেন। দুই পাশে সারি ধরে দাঁড়ালো। রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটেন তখন পাথর ছুঁড়তে লাগলো। জুতা রক্তে ভিজে গেল, পা মোবারক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে আড়াল করার চেষ্টা করলেন। তার মাথা ফেটে গেল। শেষে এক আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। শরীর রক্তাক্ত, জুতা রক্তে আটকে গেছে। তখন আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার দুর্বলতা, উপায়হীনতা আর মানুষের কাছে আমার তুচ্ছ হওয়ার অভিযোগ তোমারই কাছে করছি। তুমি দয়ালুদের দয়ালু, তুমি দুর্বলদের রব, তুমি আমার রব। তুমি যদি আমার ওপর রাগ না করো তাহলে এই সব কষ্ট আমার কাছে কিছুই না। তবে তোমার আশ্রয় আমার জন্য প্রস্তুত করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসলেন। ফেরেশতারা বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনার কষ্ট দেখছেন। আপনি হুকুম দিলে আমি 2 পাহাড় দিয়ে তায়েফকে পিষে ফেলব, এরা ধ্বংস হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত শরীরে জবাব দিলেন, না, আমি আশা করি না আল্লাহ এদের বংশ থেকে এক লোক বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে। তিনি প্রতিশোধ চাইলেন না, বদদুয়া দিলেন না, উল্টা তাদের বাচ্চাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। 10 বছর পর মক্কা বিজয়ের সময় সেই তায়েফ নিজে থেকেই ইসলাম কবুল করলেন। আজও তায়েফের মানুষ মুসলিম। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।